বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। অনুষ্ঠানে উপস্থিত NSTV সংবাদ পরিচালক এবং আজকের অনুষ্ঠানের উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার। আজ আমাদের এখানে বিশেষ যে অনুষ্ঠান মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনপঞ্জি এর ওপরেই লেকচার এবং এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনপঞ্জি, সেই সাথে বিদায় হজের ভাষণ আর কি গোলদার সিটি জামে মসজিদের সৌজন্যে আর কি। শুরুতেই গোলদার বাড়ি জামে মসজিদের এই যে 5 বছর মেয়াদি 2025-2030 গোলদার সিটি জামে মসজিদের পরিচালনা যে কমিটি, এদেরই সৌজন্যে অনুষ্ঠানটি। এই যে পরিচালক মসজিদ কমিটি, ইসলামিক ফাউন্ডেশন, বাইতুল মুকাররম, ঢাকা, বাংলাদেশ। কপি এই যে সহকারী পরিচালক শার্শা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন, সহকারী পরিচালক এই যে যশোর জেলা ইসলামিক ফাউন্ডেশন। গোলদার সিটি জামে মসজিদ 1985 সালে প্রতিষ্ঠিত, সেই হিসাবে গত রমজানের ঈদটা এখানে পালিত হয়েছে 93তম। এবং এই গোলদার সিটি জামে মসজিদের বর্তমান কমিটির আমি সভাপতি এবং প্রধান মোতোয়াল্লি হাজী পীর মোহাম্মদ শাহজাহান আলী গোলদার। এই গোলদার সিটি জামে মসজিদের আমি প্রতিষ্ঠাতা এবং এখানকার প্রতিষ্ঠাতা ইমাম আর কি। আমাদের এই গোলদার সিটি জামে মসজিদের জমিদানকারী মরহুমা মুক্তিযোদ্ধা হাজী বেগম খায়রুন্নেসা গোলদার এবং আমরা 10 ভাই বোন। আমি এম শাহজাহান আলী গোলদার, আহসানুল্লাহ গোলদার, শাহ আলম গোলদার, শাহাবুদ্দিন গোলদার, ইব্রাহিম গোলদার। এখন আমরা এই মসজিদ পরিচালনা কমিটির আমি সভাপতি, মানিক খান সেক্রেটারি, আর অন্যান্য যারা আছে সকলেই সদস্য। আমার 5টি বোনও গোলদার সিটি জামে মসজিদের মোতোয়াল্লি। এর ভিতরে আমার 2 বোন, এই মেজে বোন এবং সেজে বোন, এরা পরায়াত আর কি। এখন তাদের সন্তানরাই গোলদার সিটি জামে মসজিদের মোতোয়াল্লি সদস্য। এখানটাই আর কি এই আমি গোলদার সিটি জামে মসজিদ 5 আগস্ট 2024-এ গোলদার সিটি জামে মসজিদের সভাপতি ছিলেন মজনুর রহমান, আওয়ামী লীগ করতেন। উনি সহ আর কি কমিটির অধিকাংশই পালিয়ে যাওয়ার পরে তাদেরকে খোঁজ না পেয়ে আর কি আমি 5 আগস্ট 2025 গোলদার সিটি জামে মসজিদের একটি কমিটি গঠন করি, যে কমিটি ইসলামিক ফাউন্ডেশন বরাবর অনলাইন এবং এখান থেকে আমি প্রেরণ করি। সেই কমিটিটাই আমি এখানে রেজুলেশনটি পাঠ করছি। প্রাপক রেজুলেশন 2/2025, তারিখ 29/21/2025। পরিচালক মসজিদ কমিটি, ইসলামিক ফাউন্ডেশন, বাইতুল মুকাররম, ঢাকা, বাংলাদেশ। কপি সহকারী পরিচালক মসজিদ কমিটি, শার্শা উপজেলা, যশোর জেলা, ইসলামিক ফাউন্ডেশন, শার্শা, যশোর। বাইতুল নূর, গাজীপুর পশ্চিম পাড়া, গোলদার বাড়ি জামে মসজিদ কমিটি 2025-2030। সভাপতি হাজী পীর মোহাম্মদ শাহজাহান আলী গোলদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক খান, অর্থ সম্পাদক মাওলানা শাহাবুদ্দিন গোলদার। সদস্যবৃন্দ এই যে তাবলিগ এই মুরব্বী আমির এবং
এখানকার পেশ ইমাম মোহাম্মদ হাসানুল্লাহ গোলদার, শাহ আলম গোলদার পেশ ইমাম এবং অস্থায়ী খতিব। এরপরে ইব্রাহিম গোলদার সদস্য। এখন এইটা আমাদের তো কমিটি গেল, এই কমিটি অ্যাপ্রুভ করে ইসলামিক ফাউন্ডেশন শার্শা উপজেলা যশোর এবং কেন্দ্রীয় আর কি ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররম ঢাকা বাংলাদেশ প্রেরণ করেছি। কপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক খানকে দিয়েছি আর কি। এখন গোলদারবাড়ি জামে মসজিদের আমি সভাপতি, মানিক খান সেক্রেটারি। এইটা আমি জ্ঞাতার্থে বিস্তারিত এখানে সংক্ষেপে পাঠ করছি, যেহেতু আমাদের ওয়াকফ স্টেট, এখানে কোনো কমিটি লাগে না আর কি। পরিচালনা পর্ষদ দেখভাল করেন এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে। রেজুলেশন 1/2025 5/8/2025 এই বাইতুল নূর, গাজীপুর পশ্চিম পাড়া, গোলদারবাড়ি জামে মসজিদ, গোলদার সিটি, বেনাপোল, যশোর। কমিটির সভাপতি সহ সকল সদস্য অনুপস্থিত এবং পলাতক জনিত কারণে কমিটি গঠিত হয় 5 আগস্ট 2024 অধ্যকার সভায় সভাপতিত্ব করেন মসজিদের প্রধান মোতাল্লি, ডিজাইনার, প্রতিষ্ঠাতা ইমাম ও তাবলিগ মুরব্বী ও মসজিদের আমির হাজী আমলি পীর মোহাম্মদ শাহজাহান আলী গোলদার। গোলদারবাড়ি জামে মসজিদ প্রতিষ্ঠাকাল 1985 ইংরেজি। মসজিদটি 1991 সালে এই যে জমি দাত্রী মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা গোলদার এবং তাদের 10 সন্তান, 5 ছেলে 5 মেয়ে, এই জমি দান করেন মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা গোলদার ট্রাস্টে। ট্রাস্টের সম্পদ ও বর্তমান ট্রাস্টি আমি মোহাম্মদ শাহজাহান আলী গোলদার, অপস্থায় ভীরাতা। সকলের সম্মতিতে আর কি 5/8/2025 পাতা 2 গাজীপুর পশ্চিম পাড়া গোলদারবাড়ি জামে মসজিদ কমিটি 2025-2030 গঠন করা হলো। কমিটি নেতৃবৃন্দ: সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী গোলদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক খান, মোতাল্লি ও তাবলিগ আমির মোহাম্মদ হাসানুল্লাহ গোলদার, খতিব ও পেশ ইমাম মোহাম্মদ শাহ আলম গোলদার মাওলানা। এই যে খতম তারাবি ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাজী শাহজালাল সাহিব গোলদার। পেশ ইমাম ও অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন গোলদার। সদস্যবৃন্দ: মোহাম্মদ ইব্রাহিম গোলদার, মোহাম্মদ জোহর আলী। এরপরে হচ্ছে পাতা 3 সদস্যবৃন্দ: মোহাম্মদ আবুল কাশেম মোল্লা, মোহাম্মদ শাহজাহান কবির, মোহাম্মদ হাবিবুর রহমান রফিউদ্দিন, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, শাহাদত লাল। পদ্য 5/8/2025 কমিটি। ব্যাংক হিসাব খোলা ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররম ঢাকা। দান গ্রহণ মসজিদের বেতনাদি সহ উন্নয়ন খরচ সহ সকল হিসাব নিকাশ করতে পারবে, গ্রহণ করতে পারবে। রেজুলেশনটি এই যে ইসলামিক ফাউন্ডেশন বরাবর প্রেরণ অনলাইনে এই যে গোলদারবাড়ি জামে মসজিদ কমিটিতে মওজুদ আছে। পদ্যকার সভার সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী গোলদার, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদকও অথেন্টিক করেছেন। 5/8/2025 আর কি। এইটা আমাদের এই কমিটির লক্ষ্যে আর কি। আজকে বিদায় হজের ভাষণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ওপরে যে প্রোগ্রামটা, এইটার আগে দিয়ে আমাদের এখানে আরেকটি আর কি ছোট্ট উপস্থাপনা আছে। এইটা রেজুলেশন 2/2025 উপস্থাপনা। এখানটাই হচ্ছে এই যে 30 মাননীয় চেয়ারম্যান, 7 সদস্য বিশিষ্ট মাননীয় উচ্চতর আদালতের এই যে আদালতের কমিশন, বাংলাদেশের উচ্চতর আদালত
কমিশন, হাইকোর্ট, ঢাকা, বাংলাদেশ। বিষয়: জামাত সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল বা পার্টি বাংলাদেশের রাজনৈতিক দল ইলেকশন কমিশন নিবন্ধিত ইসলামী বা মুসলমানদের পাক কালাম হাদিসের দল নয়, যে কারণে আমি একজন আমলি পীর হিসেবে গোলদার সিটি জামে মসজিদের প্রধান মোতাওয়াল্লি, খতিব এবং ফাউন্ডার ইমাম হিসাবে মাননীয় প্রধান বিচারপতির কমিশন চেয়ারম্যান বরাবর উপস্থাপনা ইসলামিক, এটা আইসিটি অ্যাক্টেও যায়। আমি এই যে 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, সেক্টরটা ছিল 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। মুক্তিযুদ্ধ করতে যেয়ে বামকানটি নষ্ট, এখনো নষ্ট। এখান থেকে আমি মাননীয় উচ্চতর আদালতের যে কমিশন বরাবর উপস্থাপন করছি, যাতে করে আর কি এই যে নির্বাচন কমিশন কর্তৃক যারা বাংলাদেশের রাজনৈতিক দল, তাদেরকে আমি একজন আমলি পীর হিসাবে এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব বুখারী হাদিস 10 খণ্ডে একত্রে বাংলায় অনুবাদ, কোরআন শরীফ 65টি প্রোগ্রাম করেছি। যদি সৌদি আরবের মতো ক্যালিফ ডেমোক্রেসির মতো না হয়, তাহলে দয়া করে এই যে জামাত যেটাকে ইসলাম ব্যবহার করছে, করবেন না। ইসলামের মধ্যে আমি একজন হিসাবে দায়িত্ব নিয়ে আমলি পীর হিসাবে, মুসলমান হিসাবে পাক কালাম হাদিস এবং এই যে বুখারী শরীফের এখানকার আমি এই কি বলে প্রকাশক এবং দেশ বিদেশে বিক্রেতা হিসাবে আর কি দয়া করে আস্তাগফিরুল্লাহ রব্বুল আলামিন এই যে বৈষম্য করছে। গতকাল দেখলাম একটা গর্হিত মিথ্যাচার, তৃতীয়বারের মতো জামাত ইসলামের আমির শপথ নিয়েছেন। এটা হতে পারে না। ইসলামিক পাক কালাম হাদিস পরিচালনার জন্য কোনো কমিটি নাই। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণেই গাইডলাইন দিয়ে গেছেন যে পাক কালাম এবং হাদিস কিয়ামত পর্যন্ত। এরপরে ফিকাবিদগণ, আমাদের মাযহাবের ইমামগণ বলেছেন কি, পাক কালাম হাদিস আদিষ্ট আলেম উলামাগণ যারা শিক্ষিত, আরবি লাইনের শিক্ষিত, আল্লাহওয়ালাগণ যারা আরবি লাইনটাই জানে, আমল আছে, পাক কালাম হাদিস মান্য করে, বিতরণ করে। আল্লাহওয়ালা পীর মাশায়েখগণ, আমি যেমন আর কি, আমার পীর সাহেব হুজুর মাগুরা মোহাম্মদপুরের সৈয়দ আলহাজ মাওলানা মরহুম শামসুর রহমান, ওনার থেকেই আমি পীর মুরিদিটা শিখেছি। আমলি পীর মুরিদ করি না। 34 বছর আমার পীরালি বয়স, আমার মাথায় কাপড়। 43 বছর আমি আমলি হালতে থাকি, অজু অবস্থায় থাকি। 44 বছর আমার নিয়মতান্ত্রিক রমজানের রোজাটা ফৌত হয় নাই। কোভিডের সময় একটা রোজা আমার হাইপো হয়ে গেছিল, ওইটা পরের বছর রেখে নিয়েছি। সর্বদাই আমি আমলি হালতে থাকি, পাকসাক অবস্থায় থাকি। মসজিদে জুমার দিন এই দিন দেখলাম হুজুর বললেন, একটা ছোট্ট আমলও যদি কেউ ধারণ করে, জান্নাতের রাস্তাটা প্রশস্ত হয়, জান্নাতে যাওয়ার পথ তৈরি হয়। সেটা কি? সর্বদাই অজু অবস্থায় থাকা, পাক সাফ অবস্থায় থাকা, আল্লাহ আল্লাহ করা, নামাজটাকে পারতপক্ষে ওই যে একেবারেই আজান হওয়ার পর পরই এটা আল্লাহর রাস্তে পড়ে নেওয়া। তো এই জায়গাটাই আর কি আমি সেই উপস্থাপনা, যারা ইসলামিক, যেমন জামাত ইসলাম কোনো ইসলামিক রাজনৈতিক দল নয়। অন্য ইসলামিক দলগুলো পীর মাশায়েখরা, আল্লাহওয়ালারা বলছেন কি, জামাত ইসলাম যেহেতু কাদিয়ানীদের ফেভার করে, ইহুদিদের ফেভার করে, জায়ানিস্টদের ইয়ানত নেয়, এরা আর কি, এরা চাঁদার মাধ্যম দিয়ে জবরদস্তিমূলক ভাবে মানুষকে প্রথম গিবতের মাধ্যম দিয়ে দলে ভিড়ায়, এরপরে ধনী লোকদের থেকে জবরদস্তি চাঁদা নেয়। এইবার দুষ্টু লোকগুলোকে এই যে রক কাটা, শির কাটা, মিথ্যাচার করে, অন্যের বউ মেয়ে ডিভোর্স করাই নিয়ে, কিনে নিয়ে বিবাহ করে, এই রকমটা অনেক বিচার সালিশ আমি করেছি। কোনো গিবত বলছি না, বাস্তবিকতা বলছি। শেষ 27 আগস্ট 2024 আমার এই বাড়ি থেকে মেট্রো রেলের কর্মকর্তা নুরুজ্জামানের বউ যেটা, এ বিয়ে করছিল নওগাঁর একজন জামাত সমর্থকের এই মেয়েকে, ফকিরাপুল আরামবাগের হামিদ, ওই যে জামাত ফেডারেশন ইউনিটের একজন সদস্য, কতিপয় লোকজন নিয়ে 25-30 জন নিয়ে আর কি
প্রথম মেয়েটাকে কিডন্যাপ করে, তারপরে নওগাঁ সদর থানায় নিয়ে 10 লক্ষ টাকার বিনিময়ে ডিভোর্স করিয়ে নিয়ে রফা করে আর কি। এইটা হলো বাস্তবিকতা। এই জায়গাটাই আমি এই যে এই ডাকাত শফিকুর রহমান, উনি ড্রয়ের পরে একটা ফুটা, ডাক্তার হতে গেলে ডয়াকার বিসর্গ, যেহেতু শফিকুর রহমান আবু তাহের কেউই ডাক্তার না। আমি এই যে ঢাকা মেডিকেল, গুগল, চট্টগ্রাম মেডিকেল, সিলেট মেডিকেল খোঁজাখুঁজি করে এদের কোনো আমি ওই ডাক্তারি কোনো সনদ বা কোনো লেখাপড়া বা কোনো সেশন কেউই বলতে পারে না আর কি। এই গীবতটা করবেন না রাজনীতি করার জন্য, আলেম উলামা হওয়ার জন্য। ওই তার ওই আজাহারি মুজাহারি বাবুনগরী সীমান্ত বুলবুলি বেনাপোলি ওই যে যশোরী এসব কিচ্ছু বলারই দরকার নাই। আমাদের ভোটার নিবন্ধনে যেটা আছে এইটাই হচ্ছে একটা মানুষের পরিস্থিতি। জন্মের পরে যে নামটা মা বাবা মুরব্বী ডাকেন সেইটাই হলো ইসলামিক পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অন্যের পদবি ব্যবহার করিও না। অর্থাৎ ইতিপূর্বে শ্বশুরদের পদবি, মানে নিজে দুর্বল হলে শ্বশুর সবল হলে ইত্যাদি হইতো, ডাক নাম ধরিয়া ডাকিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম একটি ঘটনা, ওই যখন কতিপয় ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন ফিরে দেখে, ওরা বলছে আপনি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বললেন, তোমরা ডাক নাম ধরে ডাকিও না, আমার মতো নাম যাদের তাদেরও নামটা এইরকমটা করে ডাকিও না। এর তাফসিরই হচ্ছে আর কি, এটা কিন্তু গুনাহ কবিরা। তো এই জায়গাটাই আর কি, আমরা যারা মুসলমান, আমি বাংলাদেশের এই যে 93% মুসলমানের পক্ষ থেকেই আর কি অনুরোধ করছি, যারা আপনারা এই যে গীবতটা করছেন, যারা শুনছে তাদেরও অজান্তে গুনাহ হয়ে যাচ্ছে। দয়া করে ইসলামিক রাজনৈতিক দল, এই যে চরমনায়ের পীর ফজলুল করিম, আমরা পীর আলী কলিম, রেজাউল ফাইজুল, বাবার কাজটাই করো। মামুনুল, তোমার বাবার কাজটাই করো। তোমার বাবা যখন বঙ্গসেনা তাড়াতে যাই বেনাপোল সীমান্তে, শার্শা পর্যন্ত যেতে পারছিল উপজেলা। আমি সেই বঙ্গসেনা তাড়ানোর অন্যতম একজন সীমান্তের সৈনিক আর কি। ওই দাউর গোলা বারুদ লাঠি সোটা বন্দুক ছাড়া আর কি, মাটির ডেলা, ইটের খোয়া এবং লাঠি, এই দিয়েই বঙ্গসেনা তাড়িয়ে ওই ইন্ডিয়ার ভিতরে ঢুকাই দিয়েছি 7 কিলোমিটার। তো এই যে মামুনুল, তোমার পিতার কাজটাই তুমি করো, অর্থাৎ গীবত করো না। ইসলামিক রাজনৈতিক দলই যদি গঠন করো সৌদি আরবের মতো, যে যেরকমটা আর কি, কতলে শাস্তি হলে গলা কেটে দাও, হাত পা কেটে নাও ইত্যাদি, গীবত করো না, গীবত গুনাহ কবিরা। এই জায়গাটাই আর কি আমি সেই মাননীয় প্রধান বিচারপতি বরাবর এইটা আমি অভিযোগ সহ অ্যানেক্সার আকারে উপস্থাপন করলাম। যেহেতু কোনো বাংলাদেশের যারা ইসলামিক ভাবে রাজনীতিটা করছে না, জীবন পরিচালনা করছে না, প্রতিষ্ঠান পরিচালনা করছে না, সমাজ পরিচালনা করছে না, ইভেন এমনকি রাজনৈতিক দলে যোগদান করার জন্য জোট গঠন করছে, সম্ভাবনার কথা বলছে, জাদুটুনার কথা বলছে, পিয়ার পদ্ধতির কথা বলছে, এটাও কিন্তু হারাম। ইসলামিক ভাবে কোনো জোট করে আর কি, যে জোটের ভিতরে হিন্দুরা, মিথ্যাবাদীরা, বিধর্মীরা, ইহুদিরা, কাদিয়ানিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, জায়ানিস্টরা এইটা থাকে আর কি, সেই রকমটা করে পাক কালাম হাদিস চলবে বিদায় হজের ভাষণের মতো। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আর কি ওই বিদায় হজের ভাষণটা দিয়েছিলেন, তার আগেই আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সংক্ষিপ্ত এই জীবনপঞ্জি থেকে আমি এখান থেকে একটু পড়বো, তারপর আমার অনুষ্ঠান পরিচালক বিদায় হজের ভাষণটি পড়িয়ে দিবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনপঞ্জি। এই যে নবুয়ত, আকাশের শেষ সূর্য, সকল নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে শ্রেষ্ঠত্বের আসনে যিনি সমাসীন, তিনি হলেন বিশ্ব নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ঈসাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় পারস্য সম্রাটের রাজভবনের 14টি মিনার ধসে পড়েছিল, অর্থাৎ পিলার।
5 বছরের বয়সের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মায়ের কোলে ফিরে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর, তখন আব্দুল মুতাল্লিব ইহজগৎ ত্যাগ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 15 বছর বয়সের, তখন তিনি প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 25 বছর বয়সের সময় মক্কার কুরাইশদের পক্ষ থেকে তাকে সত্যবাদী, বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেন। 25 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 পূর্ণ হলে মহান আল্লাহ তাআলা তাকে নবিয়তের সম্মানিত আসনে সমাসীন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির বছর 17ই রমজান মোতাবেক 17ই আগস্ট থেকে পবিত্র কোরআন অবতীর্ণ হতে শুরু করে। নবুয়তের 8ম বছর পুনরায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ মুজিজা দৃশ্যমান হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর, তখন এই যে নবুয়তের 10 বছর। পয়লা হিজরির রবিউল আউয়াল মাসের 8 তারিখে 622 ঈসাই, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোবা নামক স্থানে পৌঁছান আর কি। এ বছর প্রথম হিজরিয়ের 12 রবিউল আউয়াল শুক্রবার মোতাবেক 27 সেপ্টেম্বর 622 ঈসাই তারিখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মদিনায় প্রবেশ করেন। দ্বিতীয় হিজরিতেই রমজান মাসের 17 তারিখে মোতাবেক 16ই মার্চ 624 ঈসাই রোজ শুক্রবার, এই যে হক ও বাতিলের প্রত্যক্ষ ও সশস্ত্র জিহাদ, ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয়। অতঃপর 10ম হিজরি 9 জিলহজ শুক্রবার মোতাবেক 9 মার্চ 631 ঈসাই তারিখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক বিদায় হজ সম্পন্ন করেন। এ হজেই ঐতিহাসিক আরাফাতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবার উপস্থিতিতে এক ঐতিহাসিক বক্তব্য রাখেন। ইতিহাসে যা বিদায় হজ নামে প্রসিদ্ধ। অসুস্থতার এই যে কষ্ট যখন খুব বেড়ে গেল, তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে আসেন। 11 হিজরির 12ই রবিউল আউয়াল সোমবার মোতাবেক 632 ঈসাই সালে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এতিম করে এহ জগৎ ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানটাই আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্রগণ, 2 পুত্র আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যাগণ হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রুকাইয়া ও হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, এইটা এখানটাই আজকের এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব পাঠ এখানটাই আমি শেষ করছি। এখন এই যে বিদায় হজের যে ভাষণ, সময় তো কম, আমি এখান থেকেই
কয়েকটি একটু পড়ে দিই। মহানবী মোহাম্মদ রসুল সাল্লাম ওফাতের পূর্ব বৎসর আর কি, বিদায় হজে আর কি, যে ভাষণ দেন 33 পয়েন্ট, কবুলিয়াত 1 পয়েন্ট। সেটা ছিল, হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো, কেননা এবছরের পরে এই স্থানে তোমাদের সাথে আমি মিলিত নাও হতে পারি। 2, হে মানব মণ্ডলী, আগত অনাগতদের যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রভুর কাছে মিলিত না হচ্ছ, তোমাদের রক্ত ও সম্পদ এ দিন এ মাসের মতোই পবিত্র। 3, নিশ্চয় একদিন তোমরা তোমাদের রবের সাথে মিলিত হবে। 4, যে ব্যক্তি অন্যের ধন সম্পদের অভিভাবক ও আমানতদার, তার উচিত মালিককে তার পবিত্র মালপত্র ফিরাইয়ে দেওয়া। 5, সুদের ওপর দেওয়া নেওয়া হারাম। 6, আল্লাহর সিদ্ধান্ত সুদ বাতিল। 7, অজ্ঞাত যুগের খুনের ক্ষতিপূরণ সবই বাতিল হইল। 8, অতঃপর হে মানব মণ্ডলী, শয়তান এদেশে পূজিত হওয়ার আশা ত্যাগ করেছে। 9, হে মানব মণ্ডলী, পবিত্র মাসে রহিতকরণ অন্ধকার যুগেরই ধারা। 10, হে মানব মণ্ডলী, তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের যেরূপ অধিকার আছে, তাদেরও তোমাদের প্রতি সেরূপ অধিকার আছে। 11, অতএব হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে অনুধাবনের চেষ্টা করো। আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম, আর যদি তোমরা সে দুটোকে দৃঢ়ভাবে গ্রহণ করো, তবে তোমরা কোনো দিনই বিপদগামী হবে না। তা হইল আল্লাহর কোরআন ও হাদিস। 12, হে মানব মণ্ডলী, প্রত্যেক মুসলমান অপর মুসলমানের ভাই। 13 হচ্ছে, একজনের অপরাধের জন্য অন্যকে দণ্ড দেওয়া যায় না, পিতার জন্য পুত্রের না, পুত্রের জন্য পিতাকেও নয়। 14, যদি কোনো নাক কাটা হাফসি কৃতদাসও তার যোগ্যতার জন্য তোমাদের আমির করে দেওয়া হয়, তবে তোমরা তার অনুগত হয়ে থাকবে, তার আদেশ মান্য করবে। 15, সাবধান, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। 16, তোমরা দিন ত্যাগ করে পরস্পরের সঙ্গে সংঘাতে ও রক্তপাতে লিপ্ত হইও না। 17, এক দেশের মানুষের অপর দেশের মানুষের প্রাধান্যের কোনো কারণ নাই। 18, হে মানব মণ্ডলী, শ্রবণ করো, আমার পর আর কোনো নবী নেই। 19, 4টি কথা স্মরণ রেখো। শিরক, আল্লাহর শরীক করো না, নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে হত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না। 20, হে মানব মণ্ডলী, কোনো দুর্বল মানুষের ওপর অত্যাচার করো না। 21, যে ব্যক্তি নিজ বংশের পরিবর্তে অন্যের বংশের যে ব্যক্তি নিজ বংশের পরিবর্তে নিজেকে অন্য বংশের বলে প্রচার করে, তার উপর আল্লাহর, ফেরেশতার ও মানব জাতির অভিসম্পদ। 22, মুসলমান ওই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। 23, আমার উম্মতের মধ্যে যে ঝগড়া ও বিবাদ করতে বের হয়, তার বুকে আঘাত করো। 24, যাকে আমরা শাসন কার্যে নিযুক্ত করি, আমরা তার ভরণ পোষণ করি। 25, তোমরা হিংসা বিদ্বেষ ত্যাগ করো। 26, নিজ হাতের কাজ দ্বারা সংগৃহীত খানা অপেক্ষা উত্তম খাদ্য আর নাই। 25, তোমাদের প্রত্যেকেই আল্লাহর সম্মুখে হাজির হতে হবে। এই যে 27, 28, তোমাদের প্রত্যেককেই আল্লাহর সম্মুখে হাজির হতে হবে। এই যে 28, 29, তোমরা জেনে রাখো, বিদ্বানের কলমের কালি শহীদের রক্ত অপেক্ষা উত্তম।
30 সমাজে তোমার আচরণ ওইরূপ হবে যেমন আচরণ তুমি অন্যের থেকে প্রত্যাশা করো। 31 হে মানববৃন্দ, তোমরা জেনে রেখো তোমাদের পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। 32 হে মানব সন্তান, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ মুসলমান যে মানুষের উপকার করে। 33 যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের নিকট আমার এই পয়গাম পৌঁছে দিবে। হয়তো উপস্থিতিদের কিছু অংশ লোক অপেক্ষা অনুপস্থিতিদের কিছু লোক বেশি উপকৃত হবে। এখানটায় ভাষণ শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ কণ্ঠে বললেন, হে মহাপ্রভু, আমি কি আমার কর্তব্য পালন করেছি? আমি কি তোমার বাণী তোমার বান্দাদের নিকট পৌঁছাইতে সক্ষম হয়েছি? সাথে সাথে লক্ষাধিক লোকের কণ্ঠে আওয়াজ উঠল, হ্যাঁ নিশ্চয়ই আপনি পেরেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে তিনবার বললেন, আপনি সাক্ষী থাকুন। একথা বলে নবীজি তার বক্তব্য শেষ করলেন। এ সময় নবীজি ওহী প্রাপ্ত হলেন। 34 পয়েন্টে আল্লাহ তাআলার যে কবুলিয়াত, আজ আমি তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামত সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। আলহামদুলিল্লাহ। এইটা সূরা মায়েদা। এখানটায় আমি আজ আর বেশি কিছু বলবো না। আমাদের এই যে আজকের যে নির্ধারিত অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এখানেই শেষ করছি। এখন আজকের ওই যে আর একটা কি মুক্তিযুদ্ধের উপস্থাপনা, হ্যাঁ, এখানে তার আগে দিয়ে আমাদের যে একটা অনুষ্ঠান নিয়মিত হজ উমরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক করুন, বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানে আমাদের এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক জিয়াউর রহমান 27 তারিখ 1971 সাল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে যে ভাষণটি পড়েন, I am Major Ziaur Rahman, declared the on behalf of Bangabandhu Sheikh Mujibur Rahman. Bangladesh is independence. আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে সেটা নাই, আমি ইস্তেগফার দোয়া কি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতিমুন নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। রাব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার সুযোগ করে দিন। আস্তাগফিরুল্লাহ, 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 আমিন। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। 29 নভেম্বর 2025 এনএসটিভি ভবন, এনএসটিভি ডিজিটাল
স্টুডিও। ডেঙ্গু কোভিড সতর্কতায় থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।